তোরা রথের দিন এসছি, গরমে কীরকম অবস্থা তুই দেখো। যাক, আমার পেছনে দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির রয়েছে, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছ ওখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। ফোন নাম্বারটা তোমরা দেখে নিচ্ছ, তোমরা এখানে চলে আসবে। এগুলো কিন্তু অনলাইনে বুকিং হয় না, যে যাই বলুক এখানে এসেই কিন্তু বুকিং করতে হয়। সকাল 8টা নাগাদ আসতে হবে, এসে বুক করতে হবে। চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি নিত্যানন্দ ভবনের অবস্থাটা কীরকম। আর এই যে ফ্রিতে প্রসাদ যে লোকে পাচ্ছি, সেই প্রসাদের মানুষের লাইনটাকে একবার দেখিয়ে দাও। দেখো, শুধু মাথা আর মাথা, মানুষের মাথা দেখতে পাচ্ছ। এই লাইন শুরু হয়েছে প্রায় 1 কিলোমিটার আগে থেকে। দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির। চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, দেখা যাক কতটা দেখাতে দেয়। দু সাইডে দেখো কি সুন্দর, আর চারিদিকে এরকম খোলামেলা, এর মাঝখানে সুন্দর কুটির। এখন আমি নিত্যানন্দ কুটিরে প্রবেশ করছি। ডান দিকেই পড়ছে রিসেপশন, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না। নেই, ঘর নেই। এই যে দেখতে পাচ্ছ ঘর, এখানের মধ্যে দুটো করে এরকম সিঙ্গেল খাট দেওয়া রয়েছে। এই ঘরে তো 4 জন তো থাকতে পারবেই, আরও নিচেও থাকতে পারবে। আর ওপর দিকে এরকম ফল সিলিং করে দিয়েছে, ওপরে বোধহয় টিন রয়েছে। মোটামুটি পাকা দেওয়াল টেওয়াল রয়েছে। আর এটার মধ্যে অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম, তাই তো? অনেক বাথরুম আছে না, অনেক কিছু আছে। আর আপনার খাওয়া দাওয়া করছেন কোথা থেকে? বাইরে থেকে নিয়ে আসছেন? বাইরে থেকে নিয়ে এসেছিলেন। ও, আপনারা এখন রুম পেয়েছেন এখন এসে? ও, কালকে এসে বুক করে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাঁড়া, সাবস্ক্রাইবার 9000। যাক, আমাদের এই ছোট্ট বন্ধুরা জিজ্ঞেস করছে ইউটিউবে সাবস্ক্রাইবার কত। এই মোটামুটি রুম, এই সমস্ত কিছু, এই ওপরে সিলিং টিলিংগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখ, এদিকে আয়নাটা দেখাতে হবে। দেখে নাও। যে নিত্যানন্দ কুটির, এই নিত্যানন্দ কুটিরের বাইরে একটা জলের মেশিন আছে, ঠান্ডা জলের মেশিন। 3টে কল আছে, আপনারা এখান থেকে জল ভরে রুমে ঘরে নিয়ে যেতে পারেন। খাবার জল, ঠান্ডা জল। দাদা, জল ঠান্ডা? ঠান্ডা জল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি নিত্যানন্দ কুটিরের সামনে। এইখানে তোমরা 200 টাকার বিনিময়ে ঘর পেয়ে যাবে, কিন্তু প্রচুর ডিমান্ড। ঘরও আছে অনেক, জাল টাল দেওয়া, নেট টেট দেওয়া জানলাতে, মশার তোমাদের কোনো অসুবিধা হবে না। পাখা টাকা সমস্ত কিছু রয়েছে, আমরা ভেতরে গিয়ে দেখে এসেছি। কিন্তু তোমাদের এখানে কমন বাথরুম রয়েছে। এখানে 200 টাকার রুম, ভালো রুম, মোটামুটি দেওয়াল টেওয়াল পাকা, ওপরে কিন্তু তোমাদের টিনের শেড রয়েছে। এটা যদি মানিয়ে নিতে পারো তাহলে এখানে থাকতে পারো স্বল্প খরচায়। কিন্তু সকাল 8টার মধ্যে এসে বুকিং করে যেতে হবে। অনেকে কী করে, আগের দিন চলে এসে একজন এসে বুকিং করে দিয়ে যায়, পরে অন্য লোকেরা আসে, সেভাবে থাকতে পারে। আজকে তো রথের জন্য একটু অসুবিধা হয়। এই দেখো, এটা হচ্ছে মায়াপুর চন্দ্রদা মন্দিরের গেট, মেন গেট। ঢুকছি আমরা। এই ডান দিকে যে কাউন্টারগুলো দেখছো, এগুলো সবে হচ্ছে কুপন কাটার। এখানে বিভিন্ন টিকিট কাউন্টার কুপন আছে বিভিন্ন ভবনের, সেই সব জায়গা থেকে এখন বিক্রি হয় কুপন। বিভিন্ন মানের, বিভিন্ন দামের কুপন আছে। সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না, এখন পাশাপাশি দুটোতে পাওয়া যাচ্ছে, গীতা ভবন আর এটা। এই মেন গেট থেকে ঢুকে ডান দিকে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, আজকে রথের দিনে মানুষের ভিড়টা দেখো।
আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এইখানেই কিন্তু তোমরা সকালবেলা 12টা 12:30 পর্যন্ত, 11:30 অবধি বলে, বিভিন্ন ভবনের যে প্রসাদের যে কুপন 40 টাকা থেকে শুরু হয়েছে, কোথাও 80 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 60 টাকা, 150 টাকা পর্যন্ত এখানে কুপন তোমরা পেয়ে যাবে। আর আমার সামনে তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রভুপাদের মন্দির, যিনি এই ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন। যদি কখনো এমন হয় তোমরা মায়াপুরে মন্দির দেখতে গেছো অথচ তোমাদের দেরি হয়ে গেছে, মানে 12:30 প্রায় 1টা বেজে গেছে, তোমরা তোমাদের ইচ্ছা মনে খুব প্রসাদ বসে খাবে, অথচ তোমরা প্রসাদের কুপন বাইরে এই গেটের সামনে যতগুলো কাউন্টার দেখছো সব বন্ধ হয়ে গেছে, তখন তোমরা কি করবে? তখন তোমাদের সামনে একটাই উপায় আছে, এখানে বিভিন্ন ভবন থেকে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য সেই ভবনে গিয়ে কাউন্টারের সামনে তোমরা যদি যোগাযোগ করো এবং রিকোয়েস্ট করো, আশা করি তাদের যদি খাবার থাকে তবে তোমাদেরকে কুপন দিয়ে দেবে, এবং মোটামুটি থাকে। এবার 4-5 জন 10 জন হলে কোনো অসুবিধা নেই, এখন তোমরা যদি 500 জনের যদি কুপন চাও সেটা তো সম্ভব নয়, সুতরাং এই একটা পথ তোমরা চেষ্টা করে দেখতে পারো। আজকে রথের দিন মারাত্মক ভিড় হয়েছে বন্ধুগণ, বিশ্বাস করবেন না। মেন গেট থেকে ঢোকার সময় সমস্ত প্রসাদের কুপনের কাউন্টার ওখানে আছে, আপনারা অন্য সময় আসলে পেয়েও যাবেন, কিন্তু ওখানে আমরা আজকে ভিড়ের জন্য পেলাম না। আমরা ভেতরে এসে গদা ভবনে আসলাম। গদা ভবনের এই নিচে দেখুন প্রসাদের কাউন্টার আছে, পিছনে আমার প্রসাদের কাউন্টার, এই হচ্ছে প্রসাদের কুপন। রিকোয়েস্ট করতে তারা আমাদের দুটো ব্যবস্থা করে দিল, অলরেডি এটা শেষ হয়ে গেছে, অল্প লোক ছিল, মানে মাত্র 2 জন ছিলাম বলে ওটা ব্যবস্থা করে দিল। এই দুটো কুপন 80 টাকা করে, খাবারের কী কী অন্ন প্রসাদে পাওয়া যাবে। 12টা থেকে চালু হয়েছে, 2টো অবধি লাস্ট ঢুকতে দেবে, 2টো থেকে ঢুকার পরে যতক্ষণ খাবার চলবে চলবে। বিভিন্ন ধরনের কুপন গেটের থেকে সমস্ত রকমের কুপন, গেটের মেইন প্রত্যেকটা কুপনে আলাদা আলাদা কাউন্টার, প্রতিটা ভবনের আলাদা আলাদা কাউন্টার আছে, তাতে মেনু লেখা আছে এবং টাকার অঙ্ক লেখা আছে। 40 টাকা থেকে শুরু করে আপ টু 150 টাকা অবধি আপনারা ভোগে পাবেন, মিনিমাম 40, ম্যাক্সিমাম 150। 40 আছে, 60 আছে, 80 আছে, 100 আছে, 120 আছে, 150 আছে। যে সকল ভক্তবৃন্দ এখানে মায়াপুর নবদ্বীপ মন্দিরে এসে, মায়াপুর মন্দিরে এসে যদি কেউ থাকতে না চান, কোনো রুম বুকিং যদি না করতে চান, তাহলে এখানে দেখুন শেড দেওয়া, বসার এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, বাথরুম টয়লেট ব্যবস্থা আছে। এই যে দেখুন এখানে সবাই শেডের নিচে সব বিশ্রাম নিচ্ছে। আর এই যে কল, খাবার জলের কল, পাশে দূরে ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, এদিকেও আছে, এখানেও পানীয় জলের ব্যবস্থা আছে। আর এই রেস্টুরেন্টটা দেখাচ্ছি, এটা গোবিন্দম প্রসাদম। এই রেস্টুরেন্টে খাবার অতি উত্তম, তোমরা অতি অবশ্যই এসে এই রেস্টুরেন্টে একবার খেও। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভেতরেই প্রভুপাদ ভিলেজ। এখানে কটেজগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর সুন্দর এখানে কটেজ রয়েছে। এখানে 1200 টাকায় নন এসি, 1500 টাকায়, 2000 টাকায় এসি রুম রয়েছে, 2+1 এরকম থাকতে পারবে। এসি রুমও রয়েছে, নন এসিও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মন্দিরের পাশেই, একদম গৌরাঙ্গা কুটিরের পাশে সুন্দরভাবে তোমরা থাকতে পারবে। আজকে রথ উপলক্ষে কিনা জানি না, এখানে দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা লাইন সে চলছে। এখানে ফ্রিতে প্রসাদ পাওয়া যায়, সকাল থেকে 10টা পর্যন্ত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে, এখন অন্ন প্রসাদ দেওয়া হবে। কি দেওয়া হবে ভেতরে না গেলে কেউ বলতে পারবে না, এনারাও বলতে পারছেন না, ভেতরে যাবে তবে পাওয়া যাবে। আর অন্য দিন ফ্রিতে দেয় কি না আমরা ঠিক শিওর নিশ্চিত নই। আর এখানেও তো সবাই নতুন, প্রত্যেকদিন দেয়। প্রতিদিন কি খিচুড়ি প্রসাদই দেয়? শুধু খিচুড়ি, এটা নতুন অন্য সবে হয়, পয়সা দেওয়া হয়, পয়সা দিয়ে আলাদা পার্সোনাল আছে, সেগুলো তো আলাদা আলাদা বিল্ডিংয়ে আছে, 100 সেগুলো তো আছে, এরকম আলাদা আলাদা আছে, অন্য আছে, পোশাক আছে। আমরা বলছি যে সকালবেলাতে শুধু খিচুড়ি 10টা থেকে 12টা অবধি হয়ে না, খিচুড়ির সাথে তরকারি খিচুড়ির সঙ্গে একসঙ্গে তরকারি, খিচুড়ির সঙ্গে চাটনি পায়েস এসব কিছু। আর না, এগুলো নাই, ওগুলো হচ্ছে স্পেশালে, স্পেশালে খাওয়া। এবার খিচুড়ি শেষ হয়ে গেলে এখন দেবে কি অন্য ডাল এগুলো আর তরকারি। আমরা এখন গদা ভবনে খাবার খেতে ঢুকছি। যারা বয়স্ক মানুষ, পায়ে ব্যথা, তারা এরকম টেবিল চেয়ারে বসেও খেতে পারে। এখানে নিজের মতো করে সার্ভিসটা করে নিতে হয়।
হাজার হাজার লোক খায়, আমরা অনেক লাস্টে এসেছি। এখানে বুফে সিস্টেমের মতো, এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা এখানে বসতে পারো। আর একটু ডাল দাও। আর একটু তরকারি দাও। এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ। এই দেখো প্রসাদ দিয়েছে, পায়েস দিয়েছে, বেগুনি দিয়েছে, একটা রুটি দিয়েছে, একটা তরকারি, ডাল, পনিরের তরকারি। এ হচ্ছে 80 টাকার প্রসাদ। এখানে যাদের পায়ে ব্যথা, আমাদেরও পায়ে ব্যথা, এমন না যে পায়ে ব্যথা নয়, নাম মহাপ্রসাদম। জয় শ্রীকৃষ্ণ। Let's start with the name of ভগবান বিষ্ণু। এই যে দেখছো পুরনো মন্দির, এদিক থেকে বেরোলেই, এখান থেকে তোমরা যাবে, এদিক থেকে গেলেই হচ্ছে পুরনো মন্দিরটা পড়বে। আর এই পাশেই হচ্ছে দেখো কোচ বিল্ডিং। এটাও অনেক ভাড়া, এই ভাড়াটা অনেক বেশি এবং অনলাইনে বুকিং করতে হয়। বন্ধুগণ, তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে দেখবে এখানে একটা জুতো রাখার কাউন্টার আছে বিনামূল্যে। তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো, সকাল ভোর 4টে থেকে রাত 9টা অবধি, কোনো পয়সা লাগে না। কোনো রকম ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য দ্রব্য, ব্যাগ, জুতো, প্যান্ট, বারমুডা, শর্ট, নাইট ড্রেস, 3/4 লুঙ্গি, অশ্লীল পোশাক, নেশা জাতীয় দ্রব্য নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। এইগুলো রাখার জন্য কি হয় কাউন্টার, এগুলো রাখার জন্য ঠিক জুতো কাউন্টারের পাশেই এখানে কাউন্টার আছে। জুতো রাখার কাউন্টারের পাশেই এই কাউন্টার। এখানে দেখুন লেখা আছে মোবাইল, ক্যামেরা, ব্যাগ রাখিবার স্থান। ভোর 4টি থেকে রাত্রি 9টা। মোবাইল রাখার চার্জ হচ্ছে 10 টাকা মাত্র। যারা লাইভ মেম্বার হতে চান তারা এখান থেকে। আচ্ছা বন্ধুরা, আমার সামনে এখন মায়াপুরে এই পুরনো মন্দিরের সামনেই রয়েছে মহারাজ অর্জুনেশ্বর দাস। ওনার থেকে একটু জেনে নিই, মহারাজ এখানে যদি কেউ লাইভ মেম্বারশিপ নিতে চায় তাহলে তাকে কী করতে হবে? এটা একটা 35,555 টাকা আছে। এটা একটা ডোনেশন, এটা ডোনেশন দিতে হবে। এই ডোনেশন দিলে একটা মেম্বারশিপের কার্ড হবে। কার্ড হলে আমাদের ভারতবর্ষে যত ইসকনের মন্দির আছে সব জায়গায় গিয়ে 3 রাত্রি 3 দিন করে তারা থাকা প্লাস খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা পাবে। কিন্তু উনি যেখানেই যাবেন ওনাদেরকে অ্যাডভান্স বুকিং করতে হবে। 1 মাস আগে কি 2 মাস আগে ওনার নাম, কার্ড নাম্বার দিয়ে বুকিং করতে হবে। এবং যেখানে যাবেন ওখানে তাদেরকে একটা মেনটেনেন্স সার্ভিস চার্জ দিতে হবে। যেখানে যেরকম সিটি অনুসারে তাদেরকে মেনটেনেন্স সার্ভিস চার্জ দিতে হবে। আর এখানে যদি কেউ সাধারণ ভক্ত গীতার উপরে কোর্স করতে চায়, আমাদের অনলাইনে গীতা কোর্স আছে ফ্রিতে। ওটা বাড়ি পরীক্ষা দেওয়া যাবে। অনলাইনে উনি করতে পারবেন ফ্রিতে বসে, বাড়িতে বসে। খরচা পড়ে? এটার জন্য বেশি কিছু খরচা পড়ে না, 200-400-500 টাকা তাদের একটা খরচা পড়ে। বন্ধুরা, আমরা এই নিত্যানন্দ কুটিরে এত গরম পড়েছে, আমরা রিস্ক পাচ্ছি না, এতটা হেঁটে যেতে পারছি না। আমরা গৌরাঙ্গ গোশালার দিকে যাচ্ছি। রাস্তায় দেখো কত মানুষ আজকে ভক্ত সমাগম হয়েছে। এই আমাদের একজন এখানকার সেবক মহাপ্রভু, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন গোশালা দর্শন করানোর জন্য। বন্ধুরা, এই টোটো করে গোশালার এদিকে চলে আসতাম নিত্যানন্দ কুটির থেকে। ভাড়া নিল 10 টাকা করে।
এবার দেখো তোমাদের সামনে আমি গোশালাটাকে দেখাচ্ছি, তোমরা আসো। এখানে ভালো ভালো গরু দেখা যায়। এর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা ঠান্ডা জলের মেশিন রয়েছে। আর এই দেখো তোমরা দেখে রাখো, এইখানের মধ্যে ঘি, মধু এবং মিষ্টান্ন দ্রব্য এখানে সবই এই গরুর দুধ থেকে তৈরি হয়। এদিকে দেখো পাশের কাউন্টারেই লস্যি, ওর পাশে হচ্ছে ঘি আর মধু। এখানে পাওয়া যাচ্ছে প্রসাদের মধ্যে মালপোয়া, দেখুন 20 টাকা। এখানে লাড্ডু আছে 15 টাকা করে, নিচে খাজার প্যাকেট আছে 50 টাকা করে। 50 টাকায় কটা খাজা দাদা? 50 টাকার মধ্যে কটা খাজা? 5টা খাজা 50 টাকা। এছাড়া এখানে মাটির ভাড়ে আপনারা দই পাবেন, লস্যি পাবেন, ঘোল পাবেন। এই এখানে দিচ্ছে, এই যে কী পাওয়া যাচ্ছে, ঘি পাওয়া যাচ্ছে। ঘি কোনটার কী দাম তার লিস্ট এই কাউন্টারের একটা। বন্ধুরা আমরা এখন এই ডোনেশন বক্সের সামনে দেখো কত টাকা এখানে সবাই ডোনেশন করে গরুদের উদ্দেশ্যে। আর এখানে দেখো কেমন হৃষ্টপুষ্ট গরুগুলো দেখো, দেখতে দেখতে চলো। মোট বললেন তো এনারা হিসাবে 500 গরু আছে। কৃষ্ণর বিভিন্ন লীলা টিলা এখানে ধরনের প্রদর্শনী হয়, বিভিন্ন টাইমগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এখানে স্পেস থিয়েটারের মতোই করা রয়েছে। আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখন তোমাদের সামনে মেন গেট থেকে ঢুকে তোমাদের দেখাতে চাইছি যেখানে 24 ঘন্টা অখণ্ড হরিনাম হয়, সেটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অখণ্ড হরিনাম কীর্তন হয় 24 ঘন্টা ধরে, 12 মাস 365 দিন। দেখতে পাচ্ছ অল্প হরি কীর্তন হচ্ছে। হরে হরে 24 ঘন্টা, রাত্রিরাও থামে না এখানে। আর আমার সামনেই চন্দ্রোদয় মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছ। আজকে মন্দির বন্ধ রয়েছে তাই ভেতরে দেখাতে পারলাম না, অন্যদিন হয়ে দেখিয়ে দেবো। আমি ক্যামেরা করতে গিয়ে আর রথ টানা হচ্ছে না। এমন সুন্দর রথের ক্রেজ। দেখছো কি এক একটা জায়গায় দাঁড়াচ্ছে, সেখানে মালা পরানো হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, আরতি করা হচ্ছে, যে যেমনভাবে পারছে তার চেষ্টা করে যাচ্ছে। একদম তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি।
ধাক্কা মারিস না ভাই। চলো চলে যাবা। যে যা বাড়ি থেকে নিয়ে আসছে, দেখো কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল দেওয়ার চিচ্ছে, ওদিকে তুলসীর মালা পরানো হচ্ছে। দেখো এই কাঁঠালি ভেঙে আবার সবাই মধ্যে দেওয়া হবে। এই দেখো মিষ্টির পাত্র দিয়ে দেওয়া হবে। এইভাবে চলছে জগন্নাথের পুজো। এই রাস্তা পরিক্রমা করতে করতে যাবে গন্ডিজা মন্দিরে। রাজাবাড়ি থেকে আসছে। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন।